কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদরগা নামক এই বাজারটি যে এত বড় একটি বাজার তা আমি কখনো ভাবতেই পারিনি। আল্লাহদরগা বাজার এক ঐতিহ্যবাহী একটি বাজার। বহু বছর আগে থেকেই এ বাজারটি এভাবেই এখানে প্রচলিত হয়ে আসছে। সেই সাথে হাজারো মানুষের ঢল যেন নেমেছে এই হাটে। শুধু পশুহাটি নয় বন্ধুরা, বিশাল আকৃতির বড় বড় মাছও কিন্তু পাওয়া যায় এই আল্লাহদরগা বাজারে। এছাড়াও বসত বাড়িতে এবং কৃষি জমিতে চাষাবাদ করার জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং পণ্য সামগ্রী পাচ্ছেন এই বাজারে। এছাড়াও পাচ্ছেন সুন্দর সুন্দর লুঙ্গি, গামছা, শার্ট, প্যান্ট এবং বিভিন্ন ধরনের থ্রি পিস। সত্যিই তো কি নেই এই বাজারে। তাই তো আল্লাহদরগার বিশাল এই ঐতিহ্যবাহী বাজারটিকে দৌলতপুর উপজেলার রাজধানী বলা হয়ে থাকে। এই বিশাল ঐতিহ্যবাহী বাজারটি আমি তো আজ দেখবই, সেই সাথে আপনাদেরকেও সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ শুভ ইসলাম। আজকে আমি এমন একটা বাজারে যাব, সে বাজারটি এক বিশাল ঐতিহ্যবাহী একটি বাজার। হাজারো বাঙালিদের ঐতিহ্য কিন্তু সে বাজারে বিরাজ করে। সেই ঐতিহ্যবাহী বিশাল বাজারটি আমি তো আজ ঘুরে ঘুরে দেখবই, সেই সাথে আপনাদেরকে দেখানোই মূলত আমার উদ্দেশ্য। তো বন্ধুরা, সেই বিশাল ঐতিহ্যবাহী বাজারটি সম্পূর্ণ দেখতে আমাদের সঙ্গে থাকুন। পরন্ত দুপুরে আমি সেই স্বপ্নের বাজারটিতে যাওয়ার জন্য রাস্তায় বাসের জন্য দাঁড়িয়ে থাকলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি একটি বাসের দেখা পেলাম। তারপর আমি সেই বাসটিতেই উঠে পড়লাম। যেতে যেতে আমি চারিদিকে তাকাচ্ছি আর কত কিছুই না দেখছি। সত্যিই চারিদিকে তাকালে যেন মনে হচ্ছে কতই সুন্দর না প্রকৃতি, মন যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। দুই ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা চলেই আসলাম সেই স্বপ্নের বাজারে। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম সেই ঐতিহ্যবাহী আল্লাহদরগা বাজারে। আমি এখন যাব সেই বিখ্যাত গরুর হাটে। বেশ কিছু পথ পরে হয়তোবা সেই গরুর হাটটি আমরা দেখতে পাবো। আমি এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী গরুর হাটে। এই যে দেখেন বন্ধুরা, কত বড় হাট, কত মানুষ। এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন গরুর ব্যাপারী হেঁটে যাচ্ছে, হয়তোবা তারা ওই বিখ্যাত ঐতিহ্যবাহী গরুর হাটে যাচ্ছে। এই যে দেখেন, একটা গাড়ি ভরা কিন্তু গরু নিয়ে কিন্তু কয়েকজন ব্যাপারী চলে যাচ্ছে, হয়তোবা তারাও সে হাটে তাদের গরু ক্রয় বিক্রয় করতে যাচ্ছে।
অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত ঐতিহ্যবাহী। এখানে এসেই দেখতে পাচ্ছি খুবই অসাধারণ একটি হাট। এখানে রয়েছে অনেক অনেক প্রজাতির গরু, ছাগল এবং মহিষ, ভেড়া। আর চারিদিকে কত মানুষের ঢল যেন নেমেছে এই হাটে। সত্যি অসাধারণ, যা বলার মতো নয়। এই গরুর হাটে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের গরু, ছাগল আমরা দেখলাম। সেই সাথে অনেক গরু ব্যবসায়ী কিন্তু এই হাটে রয়েছে। ছোট বড় মাঝারি মুরব্বী বিভিন্ন ধরনের কিন্তু গরু ব্যবসায়ী তারা এখানে রয়েছে। এই যে বন্ধুরা দেখেন কি বড় একটি গরু। এই গরুটি অবশ্য ফ্রিজিয়ান জাতের হতে পারে। একজন ব্যবসায়ী গরুটিকে ঘাস খাওয়াচ্ছে এবং গরুটি খাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এখানে দেখেন দুইটা সুন্দর সুন্দর লাল গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যবসায়িক ভাই। সে গরুটিকে ঘাস খাওয়াচ্ছে। সত্যি এ হাটে কত সুন্দর সুন্দর গরু রয়েছে। গরুগুলো দেখে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। হেবি সুন্দর লাগছে গরুগুলো, খুবই সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাছুর গরু। যারা যারা তাদের বাড়িতে গরু পুষবেন তারা অবশ্যই এই হাট থেকে গরু কিনে নিয়ে যাবেন। এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু এই হাটে কিন্তু রয়েছে। দেখেন বন্ধুরা কত ভালো লাগছে, কতই সুন্দর লাগছে গরুগুলোকে, সত্যি অসাধারণ। এই হাটে যেমন রয়েছে ছোট গরু, সেই সাথেও রয়েছে কিন্তু বড় গরু। এই যে বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন বেশ কয়েকটা গরু। এই সমস্ত গরুগুলো কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু। এই সমস্ত গরুগুলো অনেক বিশাল আকৃতির হয়, অনেক লম্বা হয়। বরঞ্চ আমরাও কিন্তু এই সমস্ত গরু একটা পুষেছিলাম বাড়িতে, অনেক বড় আকৃতির হয়েছিল। এই সমস্ত গরুগুলো বিদেশি প্রজাতির হয়ে থাকে। বেশ কিছুদিন পুষলেই হয়তোবা বছর পেরিয়ে না যেতেই এই সমস্ত গরুগুলো বিশাল আকৃতির হয়ে থাকে। শুধু বড় গরু নয় বন্ধুরা, এখানে রয়েছে ছোট ছোট গরুর জাতও কিন্তু এখানে রয়েছে। এই সমস্ত গরুগুলো কিন্তু বাসা বাড়িতে পুষলে অনেক করা সম্ভব। এই হাটে আমি যতই গরুগুলো দেখছি ততই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর গরু যে হাটে এসেছে আমি এটা কখনো কল্পনাই করতে পারিনি। সত্যি আমার তো খুবই ভালো লাগছে, সেই সাথে আপনাদেরও ভালো লাগছে আমি মনে করি। এখানে দুইটা বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরু দুটো দাম কিন্তু দুইটার দাম কিন্তু 2.5 লক্ষ টাকা।
তো আপনারা হয়তো ভাবতে পারছেন যে আজকে গরুর দাম অনেক বেশি। এই যে এখানে যে সমস্ত গরুগুলো বেঁধে রাখা হয়েছে, এই সমস্ত গরুগুলো এক একটা দামই কিন্তু 1 লাখের ওপরে করে। তারপরে এই যে এখানে যে সমস্ত গরু আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত গরুর দাম কিন্তু 70 থেকে 80 হাজার টাকা। এই সমস্ত গরুগুলো অনেক ভালো গরু। এই সমস্ত গরুগুলো মনে হয় ফ্রিজিয়ান জাতের হতে পারে, হবে মনে হয়। এই মুরব্বী চাচাকে আমি জিজ্ঞাসা করলাম যে চাচাজি এই সমস্ত গরুগুলো কি জাতের। মুরব্বী চাচা আমাকে কইলো সবগুলোই পাকিস্তানি। এটাই মূলত হাট কাউন্টার ঘর। এই হাটে যে সমস্ত গরু ছাগল কই বিক্রয় করা হয়, সেই সমস্ত গরু ছাগলের কাগজ কিন্তু এই কাউন্সিল মাস্টারই দিয়ে থাকে। এই হাটে যতগুলো গরু ছাগল কই বিক্রয় করা হয়, সবকিছুই কিন্তু এই কাউন্টার মাস্টার থেকেই কাগজপত্র দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন গরু ছাগল প্রতি বিভিন্ন ধরনের টাকা কিন্তু এখানে গুনতে হয়। এই হাটে লাখো মানুষের ঢল যেন সত্যি নেমে গিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূরে থেকে অনেক ব্যবসায়ীও কিন্তু এখানে রয়েছে। শহর থেকেও অনেক ব্যবসায়ী কিন্তু এই হাটে গরু নিয়ে এসেছে। এই হাটে শুধু গরুই নয় বন্ধুরা, বিভিন্ন ধরনের ছাগলও কিন্তু এই হাটে রয়েছে। অনেকগুলো জাতের ছাগল কিন্তু এই হাটে রয়েছে। ছোট ছাগল, বাচ্চা ছাগল এবং খাসি ছাগল, রাম ছাগল, ধাড়ি ছাগল, সব জাতেরই ছাগল কিন্তু এই হাটে রয়েছে। অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে রয়েছে। সেই সাথে হাজারো ক্রেতার ঢল কিন্তু এই হাটে নেমে গিয়েছে। পরন্ত বিকেলে যে আমি এরকমভাবে যে আমি হাট পরিদর্শন করব আর এত কিছু দেখব, তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। সত্যি আজকের দিনটা আমার অনেক সুন্দর ভাবে কাটছে। আজকে হাটে অনেক অনেক গরু কিন্তু এসেছে, সেই সাথে অনেক ক্রেতারাও কিন্তু এই হাটে আজকে এসেছে। খুব ভালো বেচাকেনাও কিন্তু হচ্ছে এই হাটে। শুধু গরু ছাগলই নয় বন্ধুরা,
এই হাটে বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু সংখ্যক গাড়ি কিন্তু এই হাটে এনেছে। আপনারা হয়তো দেখছেন যে কত গাড়ি এই হাটে রয়েছে। সেই সাথে গাড়ির ড্রাইভাররাও কিন্তু ঘুমাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কত গাড়ি রয়েছে এই হাটে, অসংখ্য গাড়ি। এই সমস্ত গাড়িগুলোই কিন্তু গরু ছাগল কিন্তু এই সমস্ত গাড়িগুলোতেই কিন্তু এক হাট থেকে অন্য হাটে নিয়ে যাওয়া হয় সম্ভবত। সেই সাথে এই হাটে চায়ের দোকানও রয়েছে। বিভিন্ন গরু ব্যবসায়িক এখান থেকে মূলত চা খেয়ে থাকে। আমিও এক কাপ চা খেয়ে দেখলাম, সত্যি অনেক সুস্বাদু ছিল। এই হাটে চায়ের পাশাপাশি এই হাটে পাওয়া যায় কালার হাতের রুটি। সত্যি এই রুটিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি বেশ কিছুদিন আগে এই রুটি খেয়েছিলাম, সত্যি তখন অনেক দারুণ লেগেছিল। আজকেও আমি এই রুটি হয়তো খেতাম, কিন্তু আজ আমার একেবারেই খিদে নেই, তাই আমি খেলাম না। শুধু গরুহাট কিংবা পশুহাটই নয় বন্ধুরা, এই হাটে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূলও পাওয়া যায় এই হাটে। এছাড়াও পাবেন বিভিন্ন ধরনের ডাল এবং অনেক প্রকারের তেলও কিন্তু পাওয়া যায় এই বাজারে। এছাড়াও সুন্দর সুন্দর প্রাকৃতিক মৌসুমী ফলমূলও কিন্তু পাওয়া যায় এই বাজারে। এ যেন এক রঙিন মেলায় ভরে উঠেছে এই বাজারটি। আল্লাহদরগা বাজার সত্যি এক ঐতিহ্যবাহী বিশাল বাজার। এই বাজারটির প্রচলন হয়েছিল বহু বছর আগে থেকেই। যুগ যুগ ধরেই এই বাজারটি এমনভাবে এখানে প্রচলিত হয়ে আসছে। আল্লাহদরগা বাজার সত্যি এক বিশাল বড় এবং ঐতিহ্যবাহী একটি বাজার। তাই তো এই বাজারটিকে দৌলতপুরের রাজধানী বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফল মূল এবং মৌসুমী তরতাজা প্রাকৃতিক সুন্দর সুন্দর ফলের যেন মেলা বসেছে এই বাজারটিতে। এছাড়াও সুন্দর সুন্দর মিষ্টিও কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারে। সবকিছু মিলিয়ে এই পরন্ত বিকেলে এক সুন্দর মনোরম সুখ যেন খুঁজে পেলাম এই বাজারটিতে। নারী পুরুষই নয় বন্ধুরা, এখানে তৃতীয় ধর্মের মানুষও কিন্তু খুঁজে পেলাম এই বাজারটিতে। দেখেন না কিভাবে হাততালি দিয়ে তরিতরকারি ব্যবসায়িকদের থেকে কেমনভাবে নিয়ে নিচ্ছে। এদের কার্যকলাপ দেখে আমার একটু বিব্রত বোধ হলেও মনের দিক থেকে কেন জানি না বেশ ভালোই লাগছে। সত্যি এরা একেবারে আলাদা। এছাড়াও আল্লাহদরগা বাজারে প্রাচীন আমলের মসলিন কাপড়ের তাঁতে বোনা লুঙ্গি এবং গামছাও কিন্তু পাওয়া যায়। এই মসলিন কাপড়ের লুঙ্গি এবং গামছাই মূলত আমাদের বাঙালির ঐতিহ্য। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের জিন্সের প্যান্ট। এখানে ছোট বড়দের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের প্যান্ট কিন্তু পাওয়া যায় এই বাজারে। এই দোকানে যেন প্যান্টের মেলা বসেছে।
এছাড়াও সুন্দর সুন্দর গেঞ্জিও কিন্তু পাচ্ছেন এই হাটে। সেই সাথে বিভিন্ন মডেলের 3/4 প্যান্ট এবং উন্নত মানের ট্রাউজারও কিন্তু পাচ্ছেন এই আল্লাহ দরগার বিশাল হাটে। এছাড়াও পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় ডিজাইনিং শার্ট। এখানে ছোট বড়দের হাফ হাতা এবং ফুল হাতা বিভিন্ন ডিজাইনিং সুন্দর সুন্দর শার্টও কিন্তু এই দোকানে রয়েছে। এই সকল সুন্দর ডিজাইনিং আকর্ষণীয় শার্টগুলো মূলত এই সমস্ত হাট বাজারে বিক্রয় করা হয় বলে এর দাম তুলনামূলক অনেকটাই কম। তাই এই শার্টগুলো মূলত এখান থেকে না কিনে যদি আপনারা কোনো বড় বড় গার্মেন্টস কিংবা শপিং মলে থেকে কিনেন তাহলে আপনাদেরকে অনেক টাকায় গুনতে হবে। তো সব মিলিয়ে আল্লাহ দরগার এই বিশাল ঐতিহ্যবাহী বাজারটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আপনাদের একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করুন। আমি মোহাম্মদ শুভ ইসলাম। আল্লাহ হাফেজ।